আজকে আমাদের অন্য ভাইয়েরাও ঠিক তেমনি ভাবে কাফের মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। ওই কাফের মুশরিকরা আমাদের মুসলিম ভাইদের উপর আঘাত করতেছে। আমাদের ইরানের ভাইদের পাশে এখন আমাদের সমাজে অনেকে ফতুয়া দিবে, তারা শিয়া, তারা এই, তারা সেই। প্রিয় ভাই, ইমানের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আমরা এক, কিন্তু মাসলাকগত দিক থেকে হয়তো আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে। তবে বর্তমানে তাদের বিষয়ে আমরা আগে যা জানতাম না, এখন অনেক কিছু জানি। আসলে আমাদেরকে অনেক কিছু তাদের পক্ষে গোমরাহ করে রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই, তারা মুসলিম, আমরা চেষ্টা করব তাদের পক্ষে থাকার জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য। আজকে দেখেন, আল্লাহ বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, বাতিলের কাছে কখনো আপোষ করবে না। আমি আল্লাহর হক জমিনে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে রাজপথে প্রয়োজন হলে তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে নেমে গিয়ে জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে। কার বিধান? আল্লাহর বিধান। এজন্য মনে রাখবেন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, সে যাই হোক, সে কখনো ঈমানদার হতে পারে না, মুসলিম হতে পারে না। সে বাতিল, 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 সে বেঈমানদার, সে মুনাফিক, সে আস্তিক, সে নাস্তিক। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব আমাদের ইরানের মুসলিম ভাইদের পক্ষে আমাদের দাঁড়ানোর জন্য। আজকের বাংলাদেশ একটা 95% মুসলমানের দেশ। আমরা বাংলাদেশ থেকে প্রয়োজন যদি হয়, আমরা জিহাদের জন্য ইরানের পক্ষ হয়ে জিহাদ করার জন্য ইরানে চলে যেতে কারা কারা কার রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাই, তারা এখন আলহামদুলিল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করেছে। হত্যা করে তারা ভাবতেছে তারা সেখানে তারা তাদের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। আজকে আমরা ইমানের ভিতরে যে ইমানি যে পাওয়ার দেখতে পাচ্ছি, আমরা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার মুসলমান দাবি করেও আমরা আমাদের ভিতরে সেই ইমানি পাওয়ার দেখতে পাই না। ঠিক কিনা? এজন্য বলবো, আমরা নামেই মুসলমান, ইরানিরা হলো প্রকৃত মুসলমান, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? এজন্য আমরা আমাদের আয়াতুল্লাহ খামেনি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করি। যদি তিনি দুনিয়া থেকে চলেই যান, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুক। আর যদি উনি বেঁচেই থাকেন, আল্লাহ যেন উনাকে যুগের মুহাক্কিক হিসাবে এবং আর 100 বছর হায়াত দান করুক। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের যুদ্ধগ্রস্ত ইরানের পাশে, জেরুজালেমের পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে, প্যালেস্তাইনের পক্ষে, আমরা এদের পক্ষে থাকবো, কথা বলবো। মনে রাখবেন, মুসলিম বিশ্ব আজকে এক না থাকার কারণে আজকে জালিমরা আমাদের মাথায় বসে গেছে। এজন্য অমুসলিমরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা যেমন রাসূলের সময় দুশমন ছিল, এরা এখন তেমনি ভাবে আমাদেরও দুশমন। এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। একজন বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা মিন বিকৌমি ফাহুয়া মিনকুম। মনে রাখবা, তুমি যাকে ভালোবাসবা, যাকে আপন মনে করবা, যাকে তুমি প্রিয় মনে করবা, যার সাথে তুমি সম্পর্ক রাখবা, তার সাথে তোমার হাসর হবে। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের পথে অটল থেকে মুসলিম বন্ধুত্বের উপর ঐক্য থাকার, ইস্টাবলিশ থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বলি আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।